তুই মহাদেবের অধিকার। আজ থেকে দিয়েছিল হয়ে তাই তো চলে যায় তুই মনসার কাছে। আজ থেকে হয়ে যাবি তুই মনসার অধিকার। ঠিক আছে গুরুদেব, আপনি আমাকে আশীর্বাদ করেন। আরে রাত, তোকে আমি বলেন। আশীর্বাদই করছি। মাগো, বলো। এবার তোর অধিকাংশা পূর্ণ হয়েছে। হ্যাঁ গো পিতা। এবার তোর পিতাকে বিদায় করে দে। আমার যে যেতে হবে, আজ আমি সীমক্ত হতে স্বর্গধামে চলে যাব। ঠিক আছে পিতা বিদায় দেবতা। মা। ঠিক আছে। মনসা, মনসা, বলুন। কালো লাগের অধিকার চেয়েছি, হ্যাঁ গো পিতা। আমি তোকে কালো লাগের অধিকার দিয়েছি। হ্যাঁ গো। কিন্তু পূজা করবে তাকে কে? দেবে তোকে পুষ্পাঞ্জলি? কে করবে তোর দেবিত্ব শিকার? কোথায় পাবি তুই সেই পুষ্পাঞ্জলি? কোথায় যেতে হবে পিতা দেবতা? ওরে মা। আমাকে বলুন। তুই যে আমার কাছে কালো লাগের বর চেয়েছিস, কিন্তু পুষ্পাঞ্জলির বর তোমার কাছে চাসনি। বলুন আমাকে কোথায় যেতে হবে? মারে, বলুন। আমি জানি তুই লাভার লোক, তোর ভুল হতে পারে, কিন্তু কোথায় যেতে হবে জানি? কোথায় যেতে হবে পিতা দেবতা? এখান থেকে যেতে হবে সেই উজাননগর। ও জানি না গো। হ্যাঁ, সেখানে আছে আমার পরম ভক্ত, নাম তার চাঁদি সদাগর। চাঁদ সদাগর। হ্যাঁ, সেখান থেকে যদি কোনো ছলনাময়ী ভাবে তার কাছ থেকে একটি পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস, এই পৃথিবীতে যত ভক্তগণ আছে না কেন সবাই তোকে দেবিত্ব স্বীকার করবে। মাসের মাস তোকে পুজো দেবে, বৎসরে মাস তোকে পুষ্পাঞ্জলি দান করবে। আর সেখান থেকে যদি নিত্য ফিরে আসিস, সবাই তোকে স্যাপি থুতু দিয়ে ধিক্কার দেবে। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। আগে যাব রাখালের কাছে। ওরে রাখাল, তুই আমাকে নিন্দা করেছিস, অপমান করেছিস, অপমানের প্রতিশোধ আমি দিব। ওরে কালালাগ, বলেন মাসি। এতদিন ছিলি কার অধিকারে? আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যাহা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেবী মা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি।
জবান, আমি দুঃখিনী মার অবাগা সন্তান। আমার ভাই আছে ছোট্ট, নাম কার্তিক, বড় অভিমানী। কয় দাদা কোনো যাও কি করো? হ্যালো আমরা তো গরিব রাখাল, মাঠে কাজ